आप तमाम हजरात से मेरी अपील है, गुजारिश है कि आज বিশ্বনবী আজ নবী দিবস। বিশ্বনবী শুধু ইসলাম মানুষের নবী না, তিনি সারা পৃথিবীর মানুষের নবী। সেই একটি আছে বিশ্বনবী আমার নবী, এবং সেই আমরা নামপুর বটতলা যেখানে আমরা নবী দিবস পালন করি, যেখানে আমরা স্বামীজির জন্মদিন পালন করি, যেখানে আমরা খ্রিস্টানদের 25শে ডিসেম্বর আমাদের শিষ্টাচারক ভাইদের কেক দিয়ে আমরা খ্রিস্টানদের বড়দিন পালন করি। এই সেই নামপুর বটতলা যেখানে সম্প্রীতির বিষয়টাকে রাখা হয়েছে। উদ্যোগটা আমি নিজে যেমন আছে, আমাদের 5টা কাউন্সিলর, 1 নম্বর বোর্ড চেয়ারম্যান সামনাজালি মন্ডল উপস্থিত আছেন, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকি মন্ডল উপস্থিত আছেন, আরও কাউন্সিলররা সবাই চলে আসবেন, মহিলা কাউন্সিলর সবাই বাইরে আজকে আছে। আবার আজকে দুপুরবেলা যেহেতু চুম্বাভার রায়গাছি আজকে দুপুরবেলা আসবে, সেখানে তাদেরকে আমরা ভালোভাবে স্বাগত জানাবো। আপনারা জানেন যে নামপুরের প্রথা অনুযায়ী সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম মানুষের সাম্যের অধিকার দেয়। ইসলাম ধর্ম যেখানে নবী বলতে পারেন, পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না। যেমন স্বামীজি বলতে পারেন যে ধর্ম কাকে বলে, তিনি বলেছিলেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মুছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। নবীজি আর স্বামীজি আমাদের মুখ্যমন্ত্রী, নবীজি আর স্বামীজিকে রীত মাজারে রাখে, সম্প্রীতিকে রাখে। যারা সম্প্রীতি নষ্ট করতে যায় তাদের বিরুদ্ধে আমাদের নামপুরের মানুষ, নামপুরের মাঝে সবাই মিলে বিষয়টা এসছে। আমরা স্বাগত জানিয়েছি। ইমাম সাহেবদের মালা পড়ি আমাদের প্রথা অনুযায়ী এরা আজকে সাহেব এবং নবীজির কাছে আমাদের প্রার্থনা যেন আমরা সকল মানুষকে নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে কাজ করতে পারি। সকলের বিষয় আছে, মসজিদে নামাজ হচ্ছে, ইত্যাদি হচ্ছে, সবটা আমরা যোগসূত্র রেখেছি। আজকে সবাই এখানে জানেন নামপুর বটতলাতে এই সময় রায়গাছি থেকেও ব্যাপক পরিমাণে মানুষ আছেন। আর জুম্মাবার বলে এইখানকার বিকেলবেলা দুপুরবেলার দিকে করবেন। আমরা আজকে ওই দিকে আমাদের আটঘাটার দিকেও আমাদের প্রবাসী দিকে সাহেব আসবেন, ওখানেও আমরা দুপুরবেলা বিকেলবেলাতে ওখানেও আমরা স্বাগত জানাবো। সারাদিনটা সন্ধ্যেবেলাতে আমাদের রাজারহাট চৌমাথাতে নবী দিবস পালন হবে, এবং ওখানে আপনি আপনাদের আশীর্বাদে এবং আপনাদের দোয়াতে একটি ঠান্ডা পানীয় জল সেটা আনুষ্ঠানিকভাবে মৌলানা সাহেবদের নিয়ে শুভ সূচনা করবো নবী দিবসে আমরা শুভ সূচনা করবো। আমার জন্মদিনে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়ে আমি আবেদন করেছিলাম যে অর্থ আপনারা কেউ কিছু কেক ইত্যাদি দেবেন না, অর্থ দেবেন। অর্থ আমার সহকর্মীরা কাউন্সিলররাও দিয়েছেন, সবাই দিয়েছেন, মানুষ দিয়েছেন। সেখান থেকে সংগৃহীত আমার প্রায় 8 লক্ষ টাকা উঠেছিল, প্রায় 5.5 থেকে 6 লক্ষ টাকা আমরা করেছি। আজকে আমি পশ্চিম বেঙ্গলি আমার প্রিয় জায়গা, সেখানে একটি কবরস্থান কেনা হচ্ছে। সেখানে গিয়ে আমি সেক্রেটারি কবরস্থান কমিটি যারা উদ্যোক্তা, তাদের হাতে সমস্ত মানুষদের সামনে আজকে নবী দিবসে আমার শ্রদ্ধা থাকবে। তাদের কাছে আমার জন্মদিনের 1 লক্ষ টাকা আমি তুলে দেবো। আমার সঙ্গে ওনারাও থাকবেন, আমার 1 নম্বর বোর্ড চেয়ারম্যান সানাজালি মন্ডল, পিনাকিদা, আরও সবাই থাকবেন এবং লোকেরা থাকবে। সবাইকে আমার স্বাগত, ধন্যবাদ। বিশ্ব নবী, আমাদের নবী, আপনার নবী, এবং আমরা এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে ইত্যাদি ধর্মের সঙ্গে স্মরণ করি। সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ নামপুর থেকে পশ্চিম বেঙ্গল থেকে তারা মিছিল নিয়ে খুব ভালো লাগছে। এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো বিশ্ব নবী দিবস উপলক্ষে। মাননীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে এখানে আমাদের বোর্ড চেয়ারম্যান এবং কাউন্সিলররা আছে এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও আছে। আমার যেটা এখানে খুব ভালো লাগে রাজারহাটে আসার পর থেকে, সেটা হচ্ছে এখানে যে কোনো ধরনের অনুষ্ঠানে একটা মেলবন্ধন পাওয়া যায়। যে কোনো ধরনের অনুষ্ঠানে, সেটা ধর্মীয় অনুষ্ঠান হোক, কোনো সামাজিক অনুষ্ঠান হোক, এবং তার ব্যতিক্রম কিন্তু নবী দিবসেও নেই। নবী দিবসেও কিন্তু মাননীয় বিধায়ক তার উদ্যোগে সবাইকে একত্রিত করে এই যে খুব সুন্দর একটা অনুষ্ঠান করলেন, খুব ভালো লাগলো দেখে। এবং চাকরি সূত্রে বিভিন্ন জায়গাতে নবী দিবসের অনেক বড় বড় অনুষ্ঠান বা প্রসেশন আমরা দেখেছি। বিশ্ব নবী দিবসে নবীর যে বাণী আছে, সেই বাণী আমরা স্মরণ করি, এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আরম্ভ করে বিভিন্ন যারা স্কুলে যারা বাচ্চারা যারা আছে সেখান থেকে আরম্ভ করে বিভিন্ন বাবা মা গার্জেন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে এ ধরনের অনুষ্ঠান আমরা লক্ষ্য করেছি। কিন্তু এখানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আন্তরিকতার ব্যাপারটা। আজকে এখানে একটা অনুষ্ঠান হলো, এরপরে আজকে
দুটোর সময় আরেকটা আসবে, রায়গাছের থেকে আসবে। সেটা ওনাদের গত বছর একটা অসুবিধা হয়েছিল, সময় নেই। এবছর ওনারা এখানে একটা করবেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এবং সেটা মাননীয় বিধায়ক এবং অন্যান্যরা তারা বলেছেন যেমন সকালে যেমন এখানে অনুষ্ঠান যেমন হচ্ছে সেরকম হচ্ছে গিয়ে ওই সময় আমরা সবাই উপস্থিত থাকব। প্রশাসনের তরফ থেকে শুধু আমরা একটা কথাই বলি, আমাদের বিধাননগর সিটি পুলিশ আমরা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী আমরা সবসময় সব ধরনের সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত থাকি, এবং আজকেও আমরা এর সঙ্গে যুক্ত ছিলাম। আমার আইসি মহেশ দাস থেকে আরম্ভ করে এখানে ট্রাফিকের যারা আছেন, ট্রাফিকের খুব বড় রোল, নিশ্চয়ই জানেন এখানে ট্রাফিকটা খুব কনজেশন হয়ে যায়, এবং ট্রাফিকের লোকজন খুব সুন্দর কিন্তু সকালটা সামলাচ্ছে, তাদের বিশেষ ধন্যবাদ। বিশ্ব নবী দিবসের আমার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ও বছর ধরে হচ্ছে সেই তাপস চ্যাটার্জি মহাশয়কে, উনি দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে এই নবী দিবস পালন করেন। শুধু এটা নবী দিবস পালন হয় না, এখানে হিন্দু মুসলমান মিলে মিশে জাতি ধর্ম নির্বিশেষে উনি সমস্ত অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে থাকেন, যার জন্য ওনার জন্য একটা অভিনন্দন তো প্রাপ্তই। এখানে বক্তব্য রেখে গেছেন আমার ভাই 1 নম্বর চেয়ারম্যান ডাম্পি মণ্ডল, মৃত্যুঞ্জয় ব্যানার্জি আমাদের এসিপি সাহেব আছেন, মহেশদাস সাহেবকে, স্মার্ট আমার আইসি মহেশদাস সাহেবকে, এবং প্রত্যেক আধিকারিকবৃন্দ, পুলিশ আধিকারিকবৃন্দকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর ট্রাফিক কন্ট্রোল করার জন্য। এখানে 3 নম্বর ওয়ার্ডে দাউদ ভাই আছে, সাহেব আলী আছে, মিন্টু পাল আছে, প্রত্যেকে আছে, আলাদা করে নাম বললাম না, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। নবী দিবস শান্তির বার্তা দেয়, আমরা কিন্তু নারায়ণপুরে শান্তি বজায় রেখে সবাই মিলেমিশে আমরা কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছি। এখানে কিন্তু কোনো অশান্তির জায়গা নেই। কেউ অশান্তি সৃষ্টি করলে তার জায়গা এখানে স্থান হবে না। নবী দিবসের নবী সাহেব বলে গেছিলেন যে উনি শান্তির বার্তা দিয়ে গেছিলেন, যার জন্য আমরা সেই বার্তা মেনটেন করে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে ভাই ভাই হয়ে আমরা কিন্তু সমস্ত উৎসব পালন করি এবং শান্তি বজায় রাখি। ধর্ম যার যা উৎসব সবার। আজকে নবী করেছি সেরকম আমাদের যখন দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, সাহেব আলীরা দাউদ মহিলা ঝাঁপিয়ে পড়ে, যার জন্য এখানে দলমত নির্বিশেষে এবং জাতিগত নির্বিশেষে আমরা প্রত্যেকে এই অনুষ্ঠান তাপস চ্যাটার্জির নেতৃত্বে, তাপস চ্যাটার্জির অধিনায়কত্বে আমরা এই অনুষ্ঠান করে চলেছি। সবাইকে আমার এসিপি স্যার, সমস্ত পৌর প্রতিনিধি, 1 নম্বর ওয়ার্ডের আমাদের সিনিয়র স্মার্ট কাউন্সিলর পিনাকিদা, বড় 1 নম্বর চেয়ারম্যানের ডাম্পি মণ্ডল, এছাড়াও এখানকার অন্য সমস্ত কর্মকর্তা, সর্বোপরি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য, হযরত মুহাম্মদের জন্মদিবস পালন তথা ওনার যে সমস্ত বাণী, বিশ্বের শান্তি, তার যে পথ প্রদর্শক যে সমস্ত বার্তা, সেগুলোকে সকলের মধ্যে আমরা প্রচার করা, এবং সেই যে প্রচার যে উদ্দেশ্যে আমরা এই র্যালিকে বের করছি সেটাকে বাস্তবায়িত করা, এবং সকলে আমরা মেনে চলে সমস্ত বিশ্বকে তথা আমাদের দেশ, আমাদের এলাকা, সব জায়গায় এটাকে শান্তির বার্তা প্রচার করা, সুস্থ সুন্দরভাবে সমাজ পরিচালনা করা, সেটা আমরা সকলেই করব। শুধুমাত্র রাস্তায় র্যালি করে নয়, সেটাকে আমরা বাস্তবে সেটাকে কার্যকর করব, সেটাই আমাদের উদ্দেশ্য হবে। সেই উদ্দেশ্য হচ্ছে শান্তির বার্তা, সেটাকে আমরা সকলে মিলে পালন করবো, এটাই আমাদের কাছে অঙ্গীকার হোক। আর সকলে আমরা সুস্থ সুন্দরভাবে নারায়ণপুরকে আরও এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রতিজ্ঞা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মেয়র পরিষদ সদস্য শ্রীমতী আরাত্রিকা ভট্টাচার্য তিনি উপস্থিত হলেন। তিনি এখন বিশ্ব নবী দিবসের শুভেচ্ছা জানিয়ে 2-4 কথা বলার জন্য তাকে অনুরোধ করছি। তিনি উপস্থিত আছেন, যার ব্যবস্থাপনায়, যার উদ্যোগে প্রতি বছর আমরা এখানে পবিত্র নবী দিবস পালন করে থাকি। তিনি আমাদের সম্মানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় এবং আমাদের 5 জন পৌর প্রতিনিধি আছেন, সকলেই সহযোগিতায় কিনা হয়ে থাকেন। এখানে উপস্থিত আছেন আমাদের ESWর কার্যকারী সভাপতি চন্দন প্রধান সহ আমাদের 3 নম্বর ওয়ার্ডের দাউদ কাকু সহ সকল নেতৃত্ববৃন্দ, সকলে উপস্থিত। প্রথমেই সকল বিশ্ব নবী দিবসের আজকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি শান্তির বার্তা দেন, তিনি ধর্মনিরপেক্ষতার বার্তা দেন। আমরা এই নারায়ণপুরের বুকে আমরা সবসময় বলে থাকি
এই যে জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, আমরা সেখানে স্বামীজির জন্মদিনও পালন করি, আবার নবী দিবসও পালন করি। আমরা সবসময় আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাই সব রকম উৎসবে আমরা সব মানুষ একত্রিত হয়ে নারায়ণপুরে কিন্তু নারায়ণপুরে উৎসবগুলো পালন করে থাকি। আসন্ন আবার দুর্গা পুজো আছে, তখন কিন্তু আবার দুর্গা পুজোর সময় আমরা সব ধর্মের মানুষ একসাথে মিলিত হই। আবার দেখুন নবী দিবস আমরা একসাথে মিলিত হয়েছি। সকলে আমরা এই নারায়ণপুরের প্রত্যেকটি মানুষ, আমাদের বিশেষ করে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তিনি সব সময় সব ধর্মের মানুষকে সমান গুরুত্ব দিয়ে যে কোনো উৎসবে সকলকে একত্রিত করেন। তাই আমি আমার বিধায়ককেও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা এখান থেকে প্রতিটি মানুষের কাছে আমরা আজকের এই শুভ দিনে আমরা মিষ্টি মুখ করে মিষ্টি তুলে দিই। সকলে এখানে উপস্থিত আছেন, সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একত্রিত থাকবেন এবং ধর্ম নিয়ে হানাহানি এগুলো থেকে দূরে থেকে আমাদের যেরকম শান্তির নারায়ণপুর, আমরা যেমন শান্তিতে বসবাস করি, সেটাই আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক। আমি আমার বিধায়ককে শ্রদ্ধা জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। আবার দুপুরবেলা 2:30-3টের সময় রায়গঞ্জ থেকে আবার একটা টিম আসবে, তাদেরকেও আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, খোদা হাফেজ। বিশ্ব নবী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছর, এটা প্রথম নয়, মানে আমার বাবা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বহু বছর ধরে নারায়ণপুরের মোড়ে নিজে উদ্যোগে এটা কিন্তু নবী দিবসকে পালন করে থাকেন। বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এখানে আসেন। আমরা সকল ধর্মের মানুষ এখানে থাকি এবং থেকে এখানে হিন্দু ধর্মের মানুষও আছে, বৌদ্ধ ধর্মের মানুষও আছেন, খ্রিস্টান ধর্মের মানুষও, সব ধর্মের মানুষ একত্রিত হয়ে যারা আসেন শোভাযাত্রা করে তাদেরকে আমরা মিষ্টি মুখ করাই, ফুল দিই। এইভাবে কিন্তু আমরা নবী দিবসটা প্রত্যেকে পালন করি এবং শান্তির বার্তা দিই। আপনাদের ভালো লাগবে শুনলে, যে জায়গায় আমরা নবী দিবস পালন করছি ঠিক সেই জায়গাতেই কিন্তু আমরা স্বামীজির জন্মদিনও পালন করি। আবার সেদিনও কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারাও কিন্তু এগিয়ে আসে এবং স্বামীজির জন্মদিবসে আমরা কিন্তু সারা এলাকার মানুষকে খিচুড়ি ভোগ দিই এবং সেদিনকে কিন্তু মুসলিম ধর্মের মানুষেরাই সেই ভোগটা সকলকে তুলে দেয়। এই বার্তাটা কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই তিনি সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। তাই সেই কথাটা মাথায় রেখে আমরা নারায়ণপুরে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে কোনো উৎসব, নবী দিবস, স্বামীজির জন্মদিবস, দুর্গা পুজো, কালী পুজো, মহরম, এমনকি বড়দিনও অবধি আমরা একসাথে পালন করে থাকি। ছট পুজো অবধি আমরা একসাথে পালন করে থাকি। অপরদিকে আজকে কিন্তু শিক্ষক দিবস, শিক্ষকদের ক্ষেত্রে আপনি আজকে কি বার্তা দেবেন? যেহেতু আজকে নবী দিবস, আমাদের ওয়ার্ডে আমরা প্রত্যেকবার শিক্ষক দিবসটা খুব সুন্দর করে পালন করে থাকি। আমার ওয়ার্ডে সরকারি বেসরকারি মিলিয়ে 7টি স্কুল আছে। আমরা গতকাল সেটা আমরা পালন করেছি, যেহেতু আজকে নবী দিবস। আমার ওয়ার্ডটা যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে এবং আজকে ছুটির দিন, তো সেক্ষেত্রে আমরা গতকাল পালন করেছি। প্রত্যেকটি শিক্ষককে আমার তরফ থেকে শ্রদ্ধা জানিয়েছি, প্রণাম জানিয়েছি, নমস্কার জানিয়েছি। আমি মনে করি মানুষ তৈরি করার কারিগর হচ্ছে তাদের। ওনারা বাবা মা একটা সন্তানকে জন্ম দেয়, কিন্তু লালন পালন করে, কিন্তু তাকে শিক্ষা দিয়ে শিক্ষার আলোয় বড় করে, তার কিন্তু শিক্ষক। এই শিক্ষকের কিন্তু একটা সন্তানকে বড় করার ক্ষেত্রে, একজন মানে বাচ্চাকে বড় করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা। তাদেরকে আজকের দিনে আমি অনেক শ্রদ্ধা জানাবো, নমস্কার জানাবো এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী, প্রত্যেকটি, আমি আমার নিজের সন্তানকে সবসময় বলি যে বাবা মায়ের পরে শিক্ষক শিক্ষিকার জায়গা, তাদেরকে সেই সম্মানটা দিই। আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা। তারা এইভাবে জীবনে এগিয়ে যাক, শিশুগুলিকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে, পুঁথিগত বিদ্যা না, এবং একটা প্রকৃত মানুষ তৈরি করে। ধন্যবাদ। দিবস একদিকে যেমন বিশ্ব নবী দিবস, আবার অপরদিকে আজকে শুক্রবার জুম্মাবাদ, তার মধ্যে আজকে শিক্ষক দিবস, মিলেমিশে একাকার হয়ে গেছে আজকের দিনটা। কি বলবেন দাদা? আমরা প্রতিবারই এখানে বিশ্ব নবী দিবস পালন করি। এই সেই নাগপুর বটতলা, যেখানে আমরা স্বামীজির জন্মদিন পালন করি 12ই জানুয়ারি, যেখানে আমরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করি। নাগপুর সমৃদ্ধির জায়গা, আমরা সকলে মিলে বিষয়টাকে করি। আর বিশ্ব নবী কোন একটা ইসলাম ধর্মের শুধু মানুষের নবী না, তিনি সারা পৃথিবীর সব মানুষের নবী, সব ধর্মের মানুষের নবী। কোনো ধর্ম প্রবর্তক কোন একটা ধর্মের হয় না, সকল ধর্মকে, ধর্মের জন্য, সকল মানুষের জন্য বার্তা দিয়ে বার্তা ছিল শান্তি। ইসলাম মানে ছিল শান্তির বার্তা মানুষকে দিয়েছিলেন এবং সেজন্য শুধু নবী শুধু ইসলাম ধর্মের মানুষের নবী না, তিনি সারা পৃথিবীর মানুষের নবী। সেটাকে রেখে আমরা এই কাজ করছি। আর প্রতি বছর এটা করি, এখান থেকে একটা মালা দিয়ে স্মরণ করে এটা মিষ্টি বিতরণ সরকার পদ্ধতি দিয়ে আমরা
এবং আজকে আমি আমার জন্মদিন থেকে একটা সম্মিলিত অর্থ সব মানুষ আমাকে দেন, তাদেরকে আমি প্রায় 8 লক্ষ টাকা তুলেছি, সব মানুষকেই আমরা দান শহীদ করেছি। আজকে নবী দিবস উপলক্ষে আজকে আমাদের এখানে যে কবর স্থান কেনা হচ্ছে, সেই কেনার জন্য সেখানে আমি যে হাতে 1 লক্ষ টাকা আমার পক্ষ থেকে আজকে কি কি আয়োজন হলো, নবী দিবসে কি হলো? সবাইকে মিষ্টি বিতরণ হলো, মালা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন হলো, সম্প্রীতির বার্তা দেওয়া হলো। আবার এখানে হচ্ছে এবার জুম্মাবার রায়গাছি সকালে আসছে না, রায়গাছি বেলা দুপুর আসবে, আমরা বরণ করে না হলে সারাদিন আমরা এইভাবেই কাটাবো। আর চৌমাথায় প্রোগ্রাম আছে, আমাদের চিরাস্তানকে ইউনিভার্সিটিতে আছে প্রোগ্রাম আছে, সারাদিনটা এইভাবে আমরা প্রোগ্রাম আছে। তার সঙ্গে মাঝে মাঝে শিক্ষক দিবস আছে, শিক্ষক দিবস আজকে হবে। আমাদের এই বছরটা মুসলিম জঙ্গলে আমাদের কাউন্সিলর কালকেই শিক্ষক দিবস করেছেন। আমাদের এখানে হাই স্কুল আছে, রামকুমার স্কুল, সেখানে গিয়েও আমি শিক্ষকদের সাথে মিলিত হয়ে শিক্ষকদের শ্রদ্ধা। থ্যাংক ইউ। এটা দিদিকে আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি করবে ভাই? দাড়ি সেভ করবে? দাড়ি সেভ করবে? তুই উল্টো কাটা দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য নাকি? না না, দেখা টাকা তো সবাই করে, এমনি আদার্স টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু। দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই, ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললে।